আজকে আমরা যাচ্ছি কলকাতার সেরা 12টি দুর্গাপুজো দেখতে 2024-এ, যার মধ্যে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার, টালা প্রত্যয়, আন্ডারগ্রাউন্ড মেট্রো, রিয়েল গাছ দিয়ে মণ্ডপ, কাশী বোসলেনের ঠাকুর, দমদম পার্কের ঠাকুর, ত্রিধারা, মুদিয়ালি, হিন্দুস্তান ক্লাব, নলিন সরকার স্ট্রিট, হাতিবাগান সার্বজনীন এবং হাতিবাগান নবীন পল্লী। প্রথম দিন কিছু কিছু প্যান্ডেলে আমাদের আটকে দেওয়া হয়, কিন্তু তার পরের দিন সেই সব প্যান্ডেলগুলো কভার করে ফেলি। দুর্গাপুজোর এক্সপিরিয়েন্স একদম তুলে ধরার জন্য এই ভিডিওটি অলমোস্ট আনকাট এবং র রাখা হয়েছে, যাতে এই ভিডিওর মাধ্যমে মনে হয় যেন অ্যাকচুয়াল দুর্গাপুজো এক্সপিরিয়েন্স করা হচ্ছে। সেই কারণে এই ভিডিওটি একটু লম্বা, আর শেষ অবধি যদি পুরোটা দেখা যায় মনে হবে যেন পুরো কলকাতার দুর্গাপুজো একটা ভিডিওতেই দেখে ফেললাম। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম টালা প্রত্যয়, কিন্তু হ্যাঁ সেই জন্য এই কবিরাজ বাগান এখানে হাওড়া মেট্রো করেছে। হ্যাঁ, এই যে ঠাকুর ফার্স্ট টাইম, হ্যাঁ ফার্স্ট ঠাকুর দেখছি আমরা 2024-এ। হ্যাঁ ফার্স্ট টাইম। এদিকে হচ্ছে মেট্রো রয়েছে, আন্ডার ওয়াটার মেট্রো, উপরে রয়েছে হাওড়া ব্রিজ, হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো স্টেশন। প্যান্ডেলে লিটারালি কেউ নেই, আমরাই রয়েছি। আচ্ছা, এখানে এলইডি লাগানো হয়েছে, এটার মধ্যে সিট করা রয়েছে। এই দিক থেকে মেন এন্ট্রি, গঙ্গাতলা টানেলের মধ্যে আমরা মেট্রোতে রয়েছি। তো এই হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো, ইন্ডিয়ান রেলওয়েজ। উপরে ওঠা যাচ্ছে? হ্যাঁ, লক করা। এখানে হাওড়া ব্রিজ, এখানে হাওড়া ব্রিজটা রয়েছে। আমরা উল্টো দিক থেকে অ্যাকচুয়ালি আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে, আমরা উল্টো দিক থেকে এসেছি। এই যে হাওড়া ব্রিজ, এখন হাওড়া ব্রিজে উঠছি আমরা। হাওড়া ব্রিজের এখান থেকে দক্ষিণেশ্বরের ওদিকে টেম্পল মতো করেছে। খবর নেই, আমরা তো খবর নিই বাবা, এটা ভালোই করেছে, নতুনত্ব লাগলো। এই এলইডি গুলো জ্বলবে, নীল আলোর মতো এফেক্ট দেবে। বাইরে থেকে এরকম হাওড়া ব্রিজ। সেখানে ব্রিজে ওঠার মতো একটা রাস্তা করা আছে, রাস্তা এখান থেকে হাওড়া ব্রিজে ওঠা হয়। কেমন লাগছে আপনাদের? এখন হচ্ছে নামটা ভুলে গেছি, তোকে তো আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম মুখস্থ করার জন্য। এই তো লালবাগান নবাঙ্কুর, লালবাগান নবাঙ্কুর। এখানে গাছ দিয়ে ঠাকুর করা হয়েছে, সব রিয়েল গাছ। ঢুকতে দেওয়া হলো না, এটাও বন্ধ আছে। পয়সা নিয়ে ঢুকতে মনে হচ্ছে টাকা লাগবে, এই জন্য ঢুকতে দিচ্ছে না আমাদেরকে, ইনডাইরেক্টলি বলছে ঢুকতে দেবো না, টাকা লাগবে, আমরা টাকা দেবো না, বলছে মুখ দেখতে বানিয়েছি আমরা। হ্যাঁ,
সব রকম কালার হয়। নলিন সরকার স্ট্রিট। উচ্চারণ করতে একটু অসুবিধা হয়, হবে না, রাস্তার উপর দিয়ে দেখা যাবে। দেখা যাক কতটা যতটা দেখতে পারি যাবো। কটা বাজে এখন রাত্রির? 11টা বাজে। 11টা বাজে। আমরা বেরিয়েছি 9 নাগাদ। প্রথমে টালা প্রত্যয় গেছিলাম, টালা প্রত্যয়ে ঢুকতে দেয়নি মানে ওখানে ইউটিউবে না মিসইনফরমেশন, ইউটিউবে দেখেছি পয়সা চাইছে ওরা, সব জায়গাতেই পয়সা, নতুন ফ্যাশন শুরু হয়েছে আজকাল। বাবা হচ্ছে প্যান্ডেল। তো দিচ্ছে কি ভেতরে যাবেন না, সামনে গিয়ে মণ্ডপটি দেখার চেষ্টা করছিলাম একটুখানি ক্যামেরা নিয়ে। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে নলিন সরকার স্ট্রিটের। তো কি থিম করেছে ওটা? থিমটা কি করেছে? থিম করেছে গল্পের কোনো গাছে উঠে গেছে, ঠিক আছে? আর হেভি চমক দিচ্ছে। আগেকার স্ট্রাকচার, আগেকার মফস্বলের ব্যাপারটা যেরকম হয়, হ্যাঁ মফস্বলের ব্যাপারটা যেরকম হয়, ভিডিওতে দেখতে পাবেন। গল্পের কোনো গাছ উঠে গেছে মাঝখানে, পুরো চমক দিচ্ছে তার মধ্যে। চমক দিচ্ছে তার মধ্যে, এই কেন ঢুকছে? আবার ধমকও দিচ্ছে, চমকও দিচ্ছে, সবই দিচ্ছে। এনারা আবার ধমকও দেয়, আপনারাও এসে খেতে পারেন, চিন্তা নেই। আপনারা তো চমক দিয়ে দেবেন। এখন আমরা হাতিবাগান সার্বজনীনে চলে এসেছি। হাতিবাগান এখানে আশা করছি পুরোনো দিনের কলকাতাকে তুলে ধরা হয়েছে এখানে। ভালো করেছে। এটা কিন্তু দূর থেকে যাচ্ছিস কেন? এই টিন দিয়ে, হ্যাঁ তা নাহলে হবে, ঝালাই মেরে যেত। লালচে ব্যাপারটাই রেখে দিই। হ্যাঁ কিছু ডেকোরেশন কি হয়েছে? হ্যাঁ ওই অবধি দেখো না, চলো না। ওয়াও, সুন্দর করেছে কিন্তু। দাঁড়িয়ে যে লোকটা বলছে টালা প্রত্যয়ের মতো করেছে, কথাটা ঠিকই। বাইকটা অনেকটা টালা প্রত্যয়ের মতোই, ওটা থেকে ইন্সপায়ার্ড হয়ে করেছে। কেমন লাগলো? আগের বার যে টালা প্রত্যয় করেছিল, এই তো এক্ষুনি এটাই আমি বলছিলাম। অনেকটা সেরকম। হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ অনেস্ট রিভিউ। আমাদের পাশে যে লোকটি ছিল এক্ষুনি বললো, আমিও সেই জিনিসটা বললাম। তো
সেম ফিডব্যাক করেছে, ভালোই লেগেছে, আমার তো ভালোই লেগেছে। হ্যাঁ, তার একটু ইনফ্লুয়েন্স আছে দেখা যাচ্ছে, বাট ঠিক আছে, ফাইন। কোথায় কেটে গেছে? জ্বালাইনি কোথায়? উপরে? ও, সেগুলো হতে পারে। হ্যাঁ, তো এখন যাচ্ছি আমরা হাতিবাগান নবীন পল্লী। এবার ওখানে কি লেখা আছে? নটি। ওকে, এখানে পুরোনো দিনের স্টাইল দিয়ে করা হয়েছে, পুরোনো দিনের পোস্টার, পুরোনো কলকাতা। ওই উপরে সম্রাট বসে আছে। এটা কি বানিয়েছে না? পুরোনো দিনের বাড়িটা পেন্ট করে দিয়েছে মনে হয়। কিসে? ব্রিজ মতো করেছে এখানে, তুলে দিচ্ছি দাঁড়া। মনে হচ্ছে অনেকদিন পুরোনো দিনে চলে গেছে, মানে 1940 সালে এরকম মনে হচ্ছে। সে একটা বাইক চলে গেছে। সবাই টাকার দিকে কি নিয়ে যাচ্ছে না? আমাকে ছবিগুলো পাঠিয়ে দিস, আমি তো ভিডিও করছি। मम्मी প্রতিমাটাও খুব ভালো। হ্যাঁ, পুরোনো দিনের চলে আসছে। সবাই এখানে ছবি তুলছে। এখানে কি হলো, ছবি তুলেছিস? আমার একটা সামনে তুলে দে। আচ্ছা, কাশী বোস লেন। দাঁড়াও, দাঁড়িয়ে যাও, গাড়ি যাচ্ছে। রাস্তা পার হতে 1 ঘন্টা সময় লেগে যাবে মনে হচ্ছে। কোথায় চাইছে? কোথায় দেখি? পয়সা চাইছে, সব জায়গায় পয়সা চাইছে। আসো,
বলছে? এটা কিরকম জিনিস হলো ভাই? কেস বা কোনো কর্মকর্তা আমি তোমরা বলতে আমাকে বাড়ো না, এটা তো কর্মকর্তা তোমার ওই সব পয়সা বলো পয়সা খায়। দেখালে হবে নিচের দিকে দেখুন। কাশীবোস লেনের এবারের থিম হচ্ছে মেয়েদের জন্য। আমাদের আগের জেনারেশনে বিদ্যাসাগর, রামমোহন রয় এরা যে সংগ্রামটা করেছিল সেটাই এখানে ডেপিক্ট করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখবো লাস ভেগাসে চলে এসেছি আমরা। লাস ভেগাস এখন কটা বাজে? 12:35 বাজে। চন্দ্রপুর স্কোয়ার আশা করছি পুরোটাই দেখতে পাবো। চন্দ্রপুর স্কোয়ার এই তো দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই লাস ভেগাস। বাকিরা কই? আমাদের লোকজন কই? কোথায় ঢুকেছে?
কি দেখা যাচ্ছে? মাছ দেখা যাচ্ছে, মাছ দেখাচ্ছে। কি কি বলছো? সিঙ্গেল স্কুপের আইসক্রিম এটা লাস ভেগাসে আছে জানো? হ্যাঁ। এই যে লেজার প্রজেকশনে করলে না, এটা ইন্ডিভিজুয়াল ডট একটা এলইডি দেওয়া হয়। লেজারে করলে এই যে ডটে যে আরো ক্রিস্টাল ক্লিয়ার হবে। হ্যাঁ, আরো ক্লিয়ার। এটা তো ব্যানই করে দিয়েছিল, বলেছিল করতে দেবে লেজার লাইট করতে দেবে না, তো তারপরে এই পদ্ধতিটা করে করেছে। ফটো উঠছে এখানে। চলুন চলে আসো, সবাই এখানে ছবি তুলছে, দেখতে পাওয়া যাচ্ছে। আমরা লাইভ, ছবিতে না, আমরা সানলাইটের ওখানেও অ্যাড দিচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। বাট এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করে কালেকশন করা ভালো, ডাইরেক্ট পাবলিকের থেকে পয়সা চাওয়া একদমই চাই। ইনডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্টের জন্য কলকাতা পুরো রেডি আছে। এই চোখ, এইটা দেখো, এই শোটা দেখো, বন্ধ হয়ে গেল। জ্বলবে জ্বলবে জ্বলবে। এমা লাইট কেটে গেছে মনে হচ্ছে, মনে হচ্ছে গেল, মনে তো হচ্ছে। ও নো নো নো, ইউর রং, ইউর রং। এই টেডি বিয়ার, ববিকে আমি এরকম ভাবে দেখি। কোনটা? ফটো ফটো চলে আসে, ফটো কোন দিকে? লোক আসুক। এইটা করতে না দেওয়ার কারণটা কি? ডট 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 দানা দানা দিয়ে গ্লোবের পাশ থেকে যাবো, ভালো লাগছে না? হ্যাঁ, এই যে লাইট, यहाँ पास है। স্ফিয়ার করা আছে, ওখান থেকে লাইট প্রজেক্ট করছে।
ভিতরে লাইট প্রজেক্টর আছে, এই লাইটগুলো দিয়ে উপরে প্রজেক্ট করে এইগুলো কিছু একটা দেখানো হবে ওখানে, দেখতে পাচ্ছি না। এটা কোথায় এলাম? হিন্দুস্তান পার্ক সর্বজনীন। হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তানে এসে গেছি। হিন্দুস্তানে তো রয়েছে হিন্দুস্তান। কি হয়েছে দেখা যাচ্ছে? কিরকম এক্সপিরিয়েন্স আপনার একটু? ঘুম আমরা পাচ্ছি। আচ্ছা এটাই আমি এটা বলছিলাম, আমি এটা বলছিলাম ওটাই 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 হ্যাঁ এই হিন্দুস্তান পার্ক। পাখি উঠছে না না, তলা থেকে কি ঢুকতে মানে যাই না। হ্যাঁ ঠাকুরটা দেখতে দিচ্ছি, ওই তলা থেকে যাওয়া যাচ্ছে। আচ্ছা এখান থেকে উঁকি মেরে দেখতে হচ্ছে নাকি? এটা হচ্ছে কি মানে যেখানে কোনো যুদ্ধ নেই কিছু নেই এমন একটা বাড়ি। সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছি না। যাও যাও बैठो यहाँ पे खाना गुफा क्यों नहीं बेटा इधर? चलो हो गया ना फोटो दिख रहा চারিদিক ফাঁকা ফাঁকা আছে, এটাই যে বেস্ট বিষয়। ঠান্ডা ওয়েদার, অ্যাটমসফিয়ারও খুব ভালো, হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখতেই পেয়েছেন। এই র্যাম্প দিয়ে গিয়ে উঠে একটু এরপরে দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। কি আইসক্রিম খাওয়া হবে তো? তাহলে কোথায় এলাম? এটা কালচারাল একটা জায়গা, বালিগঞ্জ কালচারাল। এটা খালি একটা উল্টো দিকে পিছিয়ে ধরা, ওটাতেও যাবো। কালচার
এখন আইসক্রিম খাওয়া হচ্ছে। খাবেন নাকি আপনারা চলে আসুন আইসক্রিম খেতে মাঝরাত্রি আর কটা বাজে 2:02 আইসক্রিম দেখে 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 আমরা পুরো 2:02 বাজে আইসক্রিম খাচ্ছি 2:02 এখন মাটির কিন্তু একটা সুন্দর গন্ধ আছে ভাই। এরকম এরকম কিন্তু এই জায়গায় বালিগঞ্জ কালচারাল এরকম আগে দেখিনি। এই রাস্তার মধ্যেই গাড়ি ওখানে আমরা পার্ক করেছি। সামনে সামনে হচ্ছে প্যান্ডেল। এরকম কিন্তু আগে আমরা দেখতে পাইনি এত ফাঁকা। আইসক্রিম এটা খাচ্ছে মনে হয় কিছু কিছু ইউটিউবে ভিডিও আছে বটকট করে চিকেন ফ্রাই খেয়ে বানালে ডিমটাও দেখায় ফ্রাই করে আবার খাওয়ানো আইসক্রিমটা গরম চ্যানেল সারাক্ষণ খেয়ে যায় এখানে। খালি খেয়ে যায় এখন মনে হয় প্যান্ডেল শেষ হয়নি। কাঠ ঠোকার আওয়াজ পাওয়া যাচ্ছে অন্যান্য বার এই টাইমে আজকে 4 তারিখ আর 5 তারিখ হয়ে গেছে। 4 তারিখে রাতে বেরিয়েছিলাম, এখন 5 তারিখ। আওয়াজ একটা জিনিস মাঝরাতে আইসক্রিম এসে দেওয়া এবার মহল্লা কবে গেল? 2 তারিখ আর 4 তারিখ। গত বছর মহল্লার দিন থেকে সব হয়েছে। এবছর এটা হয়নি, এটা দেখতে পাচ্ছি না। তার অন্য রিজনও আছে মেবি। দারুণ করেছে। কাজ এখনো শেষ হয়নি, দেখতেই পাওয়া যাচ্ছে। তোমরা বাসমা চাল পেয়েছো? বালিগঞ্জ কালচারাল দেখে আমরা সিধারার দিকে যাচ্ছি। এখানে লোক একটু দেখা যাচ্ছে, বাকি অন্যান্য জায়গায় আমরা লোক পাইনি। এখানে তো আছে, মানে পাবলিক এক্সপেক্ট করে নেয় যে মহালয়ার পরের দিন থেকেই পুজো ওপেন করে দেয় পুজো ওপেন করে দেওয়া। একদিক সবার মধ্যে থাকে। হ্যাঁ, একদিকে মহালয়ার পর থেকে আগের বছর যেটা করেছিল সেটা ব্যানারগুলো কিন্তু অদ্ভুত সব এলইডি হয়ে যাচ্ছে। এলইডি ডিজিটাল ব্যানার স্ট্যাটিক আর নেই, মানে পিছনে টিউব লাইট দিয়ে ফুলি ডাইনামিক হয়ে গেছে। টিউব লাইট দিয়ে ব্যানার ইয়ে হবে। এই পিছনে ফ্লোরগুলো দেখা যাচ্ছে এইটাও তাই দেখ সব পিছনে। এই যে পিছনে দেখ পুরো ফুল প্যানেল করে দিয়েছে একেবারে। তো ব্যাপার হচ্ছে না, এটাতে ডাইনামিক অ্যাডের ব্যাপার না, এখানে টাইম টু টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জেগে আছেন? পাবলিক টয়লেট রিপাবলিক টয়লেট। পাবলিক টয়লেট তো পুজোয় যদি মহালয়ার পরের দিন থেকে শুরু হয়, 2-3টে বেনিফিট আছে। লোকজন অনেকদিন ধরে দেখতে পাবে, ভিড়টা কম থাকবে। ভিড়টা কম থাকবে, ভিড় ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আর হচ্ছে হ্যাঁ বিজনেস, এই যে হোর্ডিংগুলো অনেকদিন যতদিন ধরে চলবে তত বিজনেস। বেঙ্গল মিন্স বিজনেস, আমরা জানি।
এই যে নকল গাছের প্যান্ডেল দেখা যাচ্ছে, নকল গাছে আলাদা হয়েছে। শ্রীধারা টিয়া পাখি আছে মনে হচ্ছে। এগুলো সবই দেখি। Wow, awesome, unreal place. Wow. তাড়াতাড়ি যাবে লেট করে পাড়ায়। এই হারিয়ে যাও না। ভালো করেছে। পুরো কাপড়গুলোর রং বেরঙের এমন সুন্দর কাপড় দিয়েছে। হ্যাঁ কলকাতার ড্রয়িং ক্যানভাস রয়েছে। ওই দেখ কোথায় উঠে পড়েছি এখানে। কি বসে যাবে? ছবি তুলবে? যাও। এই ফ্রেমটা রাখছি। এই যে আজকে যেটা আমরা দেখতে বেরিয়েছি, সকাল থেকে উঠে একটু দেখছিলাম নানা রকম ইউটিউবে যে টপ 10 বা বেস্ট দুর্গাপুজো কোনটা, কোনগুলো স্পেশালি না, কিন্তু ইউটিউবে যে কটা দেখছিলাম যে যা পারছে যেখান থেকে পাচ্ছে একটা লিস্ট, একটা কোনো রকমের দিয়ে ভিউজের জন্য তারা যেখানে যেখানে ঢুকতে পেরেছি সেগুলোকেই টপ 10 না গণ্য করে দিয়েছে। কিছু কিছু আছে তারা ঢোকেও নি, যা কোনো রকমের আগের বছরের ক্লিপিংসগুলো নিয়ে তারা দিয়ে দিয়েছে ভিউজ। হ্যাঁ, আপলোড করে দিয়েছে ডাইরেক্ট নাম্বার 1 2 3 4 কোনটা কী করেছে জানি না। তো সেইখান থেকে খুঁজে খুঁজে কোনগুলো অ্যাকচুয়ালি ভালো হয়েছে সেইটা দেখতেই আমরা আজকে বেরিয়েছি, এবং এই ভিডিওতে আমরা টপ যে অ্যাকচুয়ালি যেগুলো ভালো করেছে সেগুলো কভার করার চেষ্টা করেছি। সব কটা খোলা নেই, যে যাওয়া যায়নি সেগুলো পরে কভার করব। ওই সব টপ 10 ভিডিও দেখে যারা ঠাকুর দেখতে বেরোবে তারা ফুললি লস করবে। তা হ্যাঁ, আমরা চেষ্টা করেছি অ্যাকচুয়ালি সব কিছু বাছাই করে। অবভিয়াসলি ঠাকুর দেখতে বেরোচ্ছি, তো কোন কোনগুলো টাইমের তো একটা ভ্যালু আছে, তো কোন কোনগুলো জাস্ট কম সময়ের মধ্যে কভার করব। আমরা আজকে নর্থ সাউথ দুটোরই দেখার মতো যে পুজোগুলো আছে সেইগুলো আমরা সবার মোটামুটি যেগুলো ভালো ভালো হ্যাঁ বেছে বেছে সাউথের দিকে অতটা কভার করা হয়নি, জাস্ট করলাম শ্রীধারা না, দ্যাট ইজ গুড। সাউথের পুরোটা কভার করা হয়নি,
বাট ঠিক আছে। ওদের ভিডিও তো অনেক টপ 10 গুলো দেখবি, ঠিক আছে। ম্যাডাক্স স্কোয়ার দিয়ে দিয়েছি খোলা মাঠের মধ্যে। হ্যাঁ, টপ 10 এর মধ্যে যেগুলো একটু হাই ফাই নামের ব্যবসা ব্যাপার ওই দেখতে পেরেছি। মুদিয়ালি চলে এসেছি। সাউথ কলকাতার অন্যতম বেস্ট, এখানে 3টে ড্রোন উড়ছে, ড্রোন ওড়াচ্ছে। ঠাকুর দেখবো না ড্রোন দেখবো বুঝতে পারছি না। খুব সুন্দর, দেখো ওই যে কি নড়ছে, ওই দেখ কি নড়ছে। এই ওই ওটা কি? কাকে দেখে কেন দেখাচ্ছে সেটা বুঝতে হবে। ওই দিক থেকে একটু ঘুরে আসি। দু সাইডেই দুটো ঘুরছে। হ্যাঁ, ওইখানে চলো। এটা বুদ্ধের ভালো সুন্দর বেশ। ত্রিমাত্রিক মানে 3টে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিমাত্রিক। এই তো এইখান থেকে বোঝা যাচ্ছে। ব্রহ্মা বিষ্ণু আর এইদিকে মনে হয় মহেশ্বর রয়েছে। এখানে একটা ফিগার দেখা যাচ্ছে ব্রহ্মা বিষ্ণু, আর ওইদিকে মনে হয় একটা ফিগার রয়েছে। আচ্ছা, মেন গেটে ভালো দেখা চ ওইদিকে দেখ, ওইখানে একটা ফিগার আছে, এদিকে একটা ফিগার আছে, ওইদিকে একটা ফিগার আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিমাত্রিক। একবার দেখে আসো ওই দিক থেকে। দিদি কই? চলো আসো। লাস্ট ঠিক আছে। অন্ধকার। আচ্ছা, এইখান থেকে বলতে হবে না। Let us come out, then we can go in. Senior person. With the senior. আর্গুমেন্ট শুরু হয়ে গেছে। এইটুকু একটা ছোট্ট জায়গা থেকে দেখার একটা সামনের দিকে কিন্তু ডেকোরেশনটা কিন্তু ভালো দেখতে। ভিতরে যা করে যদি তুলে নিয়েছি, তো ওইটুকু ছোট জায়গাতে। হ্যাঁ, কোন দিক থেকে ডাকছি? এই সামনে ডাকছি, চল। ওরা সামনে কোথায় দিয়ে গেল? তোমাদের সামনে হ্যাঁ, আমরা যাবো। আমি সোজাই যাবো। কি সামনে দেখ দিকে। ওয়াও, ওয়াও।
আমাদের কিন্তু হাওয়া এই যে হাওয়া দিচ্ছে, চুলটা দেখে বোঝা যাচ্ছে দারুণ। এই যে আমাদের হাওয়া দেওয়ার সোর্স, ওই যে হাওয়া দেওয়ার পাইলট এখানে সামনে হাওয়া দেওয়ার পাইলট। সত্যি ওখানে নানা রকম ফটোশুট চলছে। দারুণ দারুণ ছবি তুলে দেয় কোন জায়গায় রোটেট করছে দেখেছিস? দেখার মতো স্মুথ কিন্তু দেখ জিনিসটা। হ্যাঁ এই কোনটা কোনটা কি কি করেছে, কোনটা কি দিয়ে করেছে? না না এটা এক একটা, এটা আমি বানিয়ে দিতে পারবো। এটা ওই কম্পিউটারের প্রত্যেকটা আলাদা আলাদা করে হ্যাঁ কাটিং করে পাওয়া যায়। আমি বানিয়ে দিতে পারবো, কারণ আমি আর তো কোনটা কোনটা কাঠও এবার বোঝা যাচ্ছে না, ফাইবারেরই হবে। উডেন পেইন্ট করা আছে হয়তো, লোহাও আছে, এগুলো লোহার সবই রয়েছে। ওগুলো আমার মনে হচ্ছে মেটালের লেজার কাটিং করে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে কম্পিউটার ড্রয়িং করে সেখানে কাটিং করে করা হবে। চলো ওকে, এখানে দাঁড়িয়ে আছে। একটু যাওয়ার আগে একটু হাওয়াটা হাওয়াটা খুব ভালো লাগে। পূজা পরিক্রমা নর্থ সাউথ। হ্যাঁ নন্দন পার্কের এবারের থিম হচ্ছে নীল বিদ্রোহ। আমাদের বাংলায় যেটা হয়েছিল সেইটা নিয়ে, ইংরেজরা যে অত্যাচার চালিয়েছিল আমাদের নীল চাষ নিয়ে, তো সেই জিনিসটাকেই এইখানে তুলে ধরা হয়েছে এই দমদম পার্কের এই প্যান্ডেল। এগিয়ে চলুন, এগিয়ে চলুন, এগিয়ে চলুন।
এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে পাহাড়ে যে আনঅথরাইজ যে কনস্ট্রাকশন হচ্ছে এবং যার জন্য এই ভয়াবহ ল্যান্ডস্লাইড হচ্ছে এবং যার জন্য প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেইটার জন্যই সেই ইস্যুটাকেই এখানে তুলে ধরা হয়েছে। টালা প্রত্যয়ের এবারের থিম হচ্ছে বিহীন, যার অর্থ হলো ভয়েড। প্রত্যেকবারের মতোই টালা প্রত্যয় এবারে খুব অসাধারণ প্যান্ডেল তৈরি করেছে এবং প্যান্ডেলটা প্রথমে একটু উপরে উঠে যেতে হবে এবং তারপর উপর থেকে গিয়ে নিচে নামতে হবে। নিচে গিয়ে অন্ধকারের মধ্যে লাইট প্রজেক্টটা ছাড়া হচ্ছে এবং তার সামনে রয়েছে সারি সারি সুতো, সিলভার কালারের সুতো, এবং তার মধ্যে আলো রিফ্লেক্ট করে একটা অদ্ভুত অন্যরকম অন্য ডাইমেনশনের একটা স্পেসে নিয়ে যাওয়া হয়েছে।
ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি। আর এইখানে একটা জিনিস বলে দিই যে ট্রাম কিন্তু এখনও চলছে। সোশ্যাল মিডিয়ায় যে দেখা যাচ্ছে যে ট্রাম চলছে না, ট্রাম বন্ধ হয়ে গেছে, তা কিন্তু একেবারেই নয়। ট্রাম কিন্তু চলছে। আমি চোখের সামনে এই ঠাকুর দেখতে দেখতে ঘোড়ার সামনে দেখতে পেলাম এসি ট্রেন, যার মধ্যে লোক বসে আছে, আমিও উঠে পড়লাম। ভিডিওর একদম শেষে চলে এসেছি। তবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমার জীবনে যা যা ঘটনা ঘটে তার একটা ছোট্টভাবে ডকুমেন্টেশন করে রাখার চেষ্টা করি। সো গুড বাই। ট্রামটা দেখে ভালো লাগলো, এখনও বন্ধ হয়ে যায়নি। তো দ্যাটস ইট, দিস ইজ দ্য এন্ড অফ দ্য ভিডিও। থ্যাংক ইউ।